পেয়েছি, আমরা দুজনকে একসাথে পেয়েছি। এবং আমরা শাহানা কলকাতা থেকে প্রথম যে আমরা সিডি যেটি আমাদের প্রকাশিত হয়, ওরে প্রতীক ওরে প্রেমিক, সেখানেও একটু তার জীবনের উদ্যাপনকে নিয়ে মানে রবীন্দ্রনাথ, আমি তো কলকাতায় জন্মেছিলাম কিন্তু কলকাতায় কোনোদিন থাকিনি, রাউরকেলায় বড় হয়েছি, তাই জন্য যাই হোক রবীন্দ্রনাথের প্রতি যেটা ভালোবাসা সব কিছুই বিয়ের পর আশিসের সঙ্গে, কেন কি ওখানে আমার যাত্রা শুরু। আর শাহানা কলকাতার যাত্রা মাটির পরে লুকিয়ে যাব, ওই আসন করে, ওই আসন করে, মাটির পরে লুকিয়ে যাব, ওই আসন সময় মন্দ না। এবারে 31 দেখলাম খুব বাজি ফাটল, কলকাতা বদলে গেল। এই কথাটা কিন্তু এই শব্দ থেকেই মনে এলো, কিন্তু সময় এত সুন্দর একটা শীতের আমেজ এবং নতুন বছরের শুরুতে আপনাদের এই সমস্ত পরিকল্পনা ভাবনা নিয়ে কি বলতে চান? এটা করে বা এই অনুষ্ঠানটা যেটা হলো, শ্রী আশিস সেনগুপ্ত উনি ছিলেন শাহানার কর্ণধার না বললেও মানে প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে ছিলেন। তো উনি হঠাৎ করে মারা যান, কিন্তু ওনার মৃত্যুদিনটা সেলিব্রেট না করে ওনার পরিবার চায় জন্মদিনটা আমরা সেলিব্রেট করি। তো এটা সেই উপলক্ষেই এই আজকের এই অনুষ্ঠানটা। আর আমরা এটা করেছি এই অনুষ্ঠান। হ্যাঁ, একদম ঠিক। সঙ্গীতই আমাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট এখান থেকে বের করে রাখতে পারে। তার কারণ হচ্ছে প্রতিদিনের জীবনে, বিশেষ করে এখনকার এই জীবনে যেখানে সোশ্যাল মিডিয়ার যুগে আমরা ভীষণ রকমভাবে কে কতটা পেয়েছি দেখে অন্যজন ভীষণ রকম মনোকষ্টে ভুগি, তখন গান, রবীন্দ্রনাথ আমাদের এই কষ্ট থেকে বের করার একটা অন্যতম জায়গা। এবং সেখানে শাহানা কলকাতায় যারা আছেন তারা প্রত্যেকেই কিন্তু নানান জায়গাতে তারা প্রতিষ্ঠিত। সেই সমস্তটা কাটিয়ে তারা শাহানা কলকাতাকে একটা বাঁচার রসদ হিসেবে ভেবে নিয়েছে, সেটা খুব ভালো। আমি তাদের সঙ্গে তাদের যাত্রা বেশ কিছুদিন ধরে পরিকল্পনা করেছিলাম আশিসদার স্মৃতিতে এরকম ভালো একজন মানুষ যিনি ছিলেন, যিনি রবীন্দ্রনাথকে নিয়ে এত কিছু ভেবেছেন এবং এত কিছু পরিকল্পনা করেছেন। উনি নিজে স্ক্রিপ্ট লিখতেন, উনি দেখতেন এবং সবাইকে গাইড করতেন। আমি নিজে পার্সোনালি ওনার গাইডেন্স হয়তো পেয়ে উঠিনি, কেননা আমি শাহানায় যুক্ত হয়েছি আরও পরে, কিন্তু যখন ওনার কথা শুনেছি খুব রোমাঞ্চকর সেই এক একটা রিহার্সাল এবং এক একটা স্ক্রিপ্ট বানানো এবং পুঙ্খানুপুঙ্খভাবে সেগুলো দেখা। রবীন্দ্রনাথ একটা বিশাল বড় সাবজেক্ট, রবীন্দ্রনাথকে তো আমরা মানে অল্পতে কভার করতে পারি না। সেই রবীন্দ্রনাথকে সকলে বলেছে আসল যেটা আশিসদার যে বক্তব্য, আশিসদার যে বহমানতা, আশিসদা যে ধ্যান ধারণায় বিশ্বাস করতেন, সেইটা হচ্ছে যে গবেষণামূলক কাজ। রবীন্দ্রনাথের গান তো বহু মানুষ গায়, কিন্তু একটু গবেষণা করে যদি আমরা খুঁজে দেখি রবীন্দ্রনাথের গানকে বিভিন্নভাবে প্রেজেন্ট করা, এই যে স্ক্রিপ্টের যে ব্যাপারটা, এবং এই যে শেষের কবিতার কথা মধুমিতাদি বললেন, শেষের কবিতার মধ্যে গান দিয়ে খুব কম কিন্তু হয়েছে কলকাতায়। সেরকম এই বিভিন্ন আঙ্গিকের গান বা এই বাউলের মধ্যে এত সুন্দর একটা প্রশ্ন, তার জন্য প্রথম ধন্যবাদ জানাই। কারণ সুন্দরের কোনো শেষ হয় না, এই অনুষ্ঠানটার মূল মন্ত্রই তাই।
আশিস সেনগুপ্ত, যাকে কেন্দ্র করে এই অনুষ্ঠানের আয়োজন শিল্পীরা করেছিলেন। আমিও সাহানা কলকাতার সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত। আশিসদার পরিচালনায়, তত্ত্বাবধানে, ওদের সঙ্গে গানে, কথায়, কবিতায় অনেক কাজ করেছি। শেষের কবিতা একটা অন্যরকম পারফরমেন্স আমরা করেছি। সুতরাং